হ্যালো। আমাদের এটা ঠিকঠাক করে প্রথম ক্লাস অনার্স পিজি সিলেবাসটার উপরে। তো এখন অবধি আমরা সিলেবাস এক্স্যাক্টলি কি সেটা ওরা কিছু বলেনি, কিন্তু আমরা আগের সিলেবাসটাই থাকবে ধরে নিচ্ছি। সেই ধরে নিয়ে সেই সিলেবাস থেকে দুই একটা পার্ট ছোট ছোট করে আমি একটু পড়ানোর চেষ্টা করব। তো প্রথম যে জিনিসটা আমি পড়াতে চাই এখানে সেটা হচ্ছে যে ল্যাগ্রাঞ্জিয়ান ফর্মুলেশন। যে পাঠগুলো তো স্কুলের সিলেবাসের বাইরে সেগুলো আমি অবশ্যই দেখব নিজে থেকে। আমি বলেছিলাম তোমাদের। তো ল্যাগ্রাঞ্জিয়ান ফর্মুলেশন থেকে কি জাতীয় কি কোয়েশ্চেন টাইপের জিজ্ঞেস করতে পারে, জিনিসটা কি সেটা আমরা একটুখানি দেখে নেব। তো প্রথমেই হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ানটা আসে কোত্থেকে, ল্যাগ্রাঞ্জিয়ান কি জিনিস সেগুলো জানতে গেলে প্রথমেই জানতে হবে যে এটা আসে একটা লিস্ট অ্যাকশন প্রিন্সিপাল থেকে। আমি ছোট ছোট করে বলার চেষ্টা করছি। দেখো, লিস্ট অ্যাকশন প্রিন্সিপাল, সেখানে বলা হচ্ছে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে কোনো একটা পার্টিকেলের মোশন, ভালো করে শোনো, যে আমি তোমাকে একটা লাথি মারলাম, তুমি এখান থেকে হাওড়া পৌঁছে গেলে। সো দ্যার ইজ আ ফোর্স অ্যান্ড দ্যার ইজ আ কনসিকুয়েন্স, দ্যার ইজ আ ইফেক্ট অন দ্যাট পার্টিকেল। তাহলে ফোর্স এবং তার ফলে যেটা হচ্ছে দ্য নেট রেজাল্ট ইজ দ্য পার্টিকেল গোয়িং ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট, কোনো একটা রাস্তা দিয়ে। এরকম রাস্তা স্ট্রেট লাইন হতে পারে, এরকম করে নাড়াচাড়া করে যেতে পারে, এরকম করেও যেতে পারে, এরকম কোনো না কোনোভাবে যেতে পারে। সো ব্যাপারটা এরকম যে যখন কোনো একটা পার্টিকেল কোনো একটা পয়েন্ট এ থেকে কোনো একটা পয়েন্ট বিতে যাচ্ছে, এর এখানে কিছু এর এক্স ওয়াই জেড আছে, এক্স ওয়ান ওয়াই ওয়ান, এগুলো ওয়ান ওয়ান দিচ্ছি ধরো, বা ইনিশিয়াল এক্স আই ওয়াই আই জেড আই, কোনো একটা টাইমে সে শুরু করেছিল টি আই। তো কোনো একটা এর এর একটা ফাইনাল কোঅর্ডিনেট রয়েছে, কোনো একটা জায়গায় এসে পৌঁছালো, কোনো একটা টাইম এসে পৌঁছালো। তো মেইন ব্যাপারটা হচ্ছে যে when a particle, এই যেখানে আমি লিখছি এই নোটসটা তোমরা পিডিএফ আকারে ভিডিওর নিচেই দেখবে ড্রাইভ লিঙ্ক আছে, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। তাহলে সব কিছু তোমাকে এক্ষুনি ভিডিও দেখতে দেখতেই লিখে ফেলার দরকার নেই, এই নোটসটা পেয়ে যাবে। তো when a particle moves from one point to another point to another point under action of force, though of course Newton's first law. So it travels such as the action, এবার তবে অ্যাকশনটা কি, অ্যাকশনটাই আমি বলবো অ্যাকশন। অ্যাকশন কিছু একটা অজানা কিছু একটা এখন অবধি ধরো, such as the action is least, মানে অ্যাকশনটা মিনিমাম বা ম্যাক্সিমাম এইরকম। ম্যাক্সিমাম খুব কম ক্ষেত্রেই হয়। তো ওটাকে একটা এক্সট্রিমাম, কোনো একটা এক্সট্রিম এইখানে যাচ্ছে। মুখস্থ রাখতেই পারো, কোনো না কোনোভাবে একটা কোয়েশ্চেন আসতেই পারে। স্যার অ্যাকশনটা কি বস্তু, প্রথম কোয়েশ্চেন আপনি বললেন যে এটা এমনভাবে যাবে যে কোনো কিছু একটা, সেই কোনো কিছু একটা হচ্ছে এস, হুইচ ইজ দ্য অ্যাকশন, সেটা ডিফাইন করা হলো। আবার আর একটা কোয়ান্টিটি সামথিং হুইচ ইজ এল, সেইটার একটা ইনিশিয়াল পজিশন, ইনিশিয়াল টাইম, পজিশনগুলোকে একসঙ্গে আমি কিউ আই বললাম। তো কেন বললাম সেটা একটা অন্য প্রশ্ন। বলবো যে এক্স ওয়াই ওয়াই আই জেড আই এটাকে একসঙ্গে করে ধরো বলা হলো কিউ আই কোঅর্ডিনেটস। তো কিউ আই টিআই থেকে কিউ এফ টিএফ কোনো একটা, এই আমি এখানে ধাক্কা মারলাম, তুমি হাওড়া পৌঁছে গেলে। এই এর মধ্যে গতিপথের মধ্যে আরেকটা কোনো একটা আননোন কোয়ান্টিটি, যেটা কিনা ফাংশন অফ কোঅর্ডিনেট অ্যান্ড টাইম, কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি, ব্লা 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 ব্লা, তো কিউজ
তো এটাকে এখানে আমি আবার কিউ আই লিখলে তোমরা করে ভাববে যে এই ইনিশিয়াল, এখানে আমি আই অর্থে ইনিশিয়াল লিখছি, সেই জন্য জেনারেলি কিউ ওয়ান লেখা হয়। তো ঠিক আছে, সেটা আমি চেঞ্জ করে দিচ্ছি। দাঁড়াও, যে কোনো একটা ফাংশন অফ কোঅর্ডিনেট অ্যান্ড টাইম, সে এমনভাবে হলো, সরি কোঅর্ডিনেট ভেলোসিটি দুটোই লিখতে হবে, ডট মানে ভেলোসিটি। এইগুলোকে তুমি কিউ ওয়ান কিউ টু লেখো, সেটা বেটার হবে। না, আইটা জেনারেলি আমরা সামেশন ইন্ডেক্সে ইউজ করি, তো ফলে সেই জন্য একটু বুঝতে কনফিউশন হতে পারে। এগুলো কিউ ওয়ান টি ওয়ান কিউ টু টি টু এইভাবে করে দিচ্ছি, অসুবিধা নেই। ওয়ান 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 ওয়ান, এগুলো ধরো টু 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 টু। এটা কিসের উপরে ইন্ট্রিগেশন? না, টাইমের উপরে ইন্ট্রিগেশন, ডিটি। তাহলে প্রশ্ন অনেক কিছু প্রশ্ন। হোয়াট ইজ দ্যাট আননোন ল্যাগ্রাঞ্জিয়ান? এল ইন জেনারেল এলটা হচ্ছে কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি ইন জেনারেল ফর আ কনজারভেটিভ সিস্টেম। তাহলে এটাকে অনেক সময় টি মাইনাস ভি লেখা হবে। আমার মুন্ডুটা এখানে ডিস্টার্ব হয়তো করছে না, না এখন অবধি ঠিক আছে। তো এলটা হচ্ছে টি মাইনাস ভি ফর, এই জায়গাটা তোমাকে জেনে রাখতে হবে। এটা কিসের জন্য? না ফর কনজারভেটিভ সিস্টেম। কাকে বলে কনজারভেটিভ সিস্টেম? এটা না জানলে আবার একটা সমস্যা, মানে যেখানে কোনো ঘর্ষণ জাতীয় ফোর্স নেই, ফ্রিকশন জাতীয় ফোর্স নেই। কনজারভেটিভ সিস্টেমের জন্য ল্যাগ্রাঞ্জিয়ান বলে একটা জিনিস, তাকে ডিফাইন করা হলো যে পোটেনশিয়াল এনার্জি, সরি কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি জাতীয় সিস্টেম। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, পরীক্ষায় এক আধটা ছোটখাটো প্রশ্ন। পরীক্ষায় প্রশ্ন হতে পারে হোয়াট ইজ ল্যাগ্রাঞ্জিয়ান কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি। পরীক্ষায় প্রশ্ন হবে হোয়াট ইজ দ্য লিস্ট অ্যাকশন প্রিন্সিপাল। লিস্ট অ্যাকশন প্রিন্সিপাল হচ্ছে যে ল্যাগ্রাঞ্জিয়ানের ইন্টিগ্রেশন ওভার হুইচ কোঅর্ডিনেট, ওভার টাইম, সময়ের রেসপেক্টে তার ইন্টিগ্রেশন, সেটা এক্সট্রিমাম, মিনিমাম বা ম্যাক্সিমাম দুটোই হতে পারে। শুধু মিনিমাম হবে সেটা সবসময় বলা যায় না। ইন্টিগ্রেশনটা এমনভাবে হবে, স্যার কোন রাস্তা দিয়ে যাবে, ওইটাই তো মজা। সে এমন রাস্তা দিয়ে যাবে যে রাস্তায় তার এই অ্যাকশনটা, it travels such as, it follows ওই রাস্তাটা, যে রাস্তাটায় তার অ্যাকশনটা মিনিমাম হওয়ার ইন জেনারেল, কখনো কখনো রেয়ার কেসে ম্যাক্সিমামও হতে পারে। স্যার এটা কেন বললেন? এটা প্রুফ। তুমি যদি নিউটনস লগুলোকে সত্যি বলে মেনে নাও, তো সেখান থেকে এটাকে প্রুফ করা যায়, লিস্ট অ্যাকশন প্রিন্সিপালকে। আবার লিস্ট অ্যাকশন প্রিন্সিপালকে তুমি যদি ঠিক বলে মনে করে নাও, তাহলে সেখান থেকে নিউটনস লগুলো সব প্রমাণ করা যাবে। তো কোনো না কোনো একটা জায়গায় তোমাকে পস্টুলেট নেচারে সব কিছু তোমরা প্রুভ করতে পারি না, তো কোনটা আমরা ডিফল্ট ধরে নেব? নিউটনস ল ডিফল্ট ধরে নিতে এটা প্রমাণ করা কোনো সমস্যা না, তোমাকে এখনই প্রমাণ করতে হবে না, পরীক্ষার পারপাসে এসো। কিন্তু দুটোর একটা তোমাকে ল্যাগ্রাঞ্জিয়ান ফর্মুলেশনে এখান থেকে শুরু করা হয়, যে উই টেক দিস অ্যাজ আ পস্টুলেট, যে এইটা ধ্রুব শক্তি ধরে নিয়ে বাকি জিনিসগুলো পর 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 পর। তো যাই হোক, এইবারে ল্যাগ্রাঞ্জিয়ানটা যে কেন টি মাইনাস ভি হলো, সেটার পিছনেও কিছু আর্গুমেন্ট আছে, সেটা আপাতত ভুলে যাও, ওখান থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করার নেই। প্রশ্ন জিজ্ঞেস হবে ল্যাগ্রাঞ্জিয়ান একটা ইকুয়েশন হবে এরপর থেকে, যে ঠিক আছে এই যদি তোমার লিস্ট অ্যাকশন প্রিন্সিপালটা ঠিক হয়, হ্যাঁ ধরে নিচ্ছি আমি এটা ঠিক, তাহলে বস্তুটার একটা ইকুয়েশন অফ মোশন আছে, কি কি অঙ্কের ইকুয়েশনটা মেনে পার্টিকেলটা চলবে, সেটার একটা ইম্পর্টেন্ট জায়গা রয়েছে। আমার রেকর্ডিং ঠিক চলছে? হ্যাঁ, রেকর্ডিং হোপফুলি ভালো চলছে। তো এইটা হচ্ছে নেক্সট হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়াস ইকুয়েশন। তো যাই হোক, ল্যাগ্রাঞ্জিয়ান কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি, ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন, এটাও তুমি প্রমাণ করতে পারো, প্রমাণ করার কোনো দরকার নেই এখন।
ডিডিটি অফ ডেল এল ডেল কিউ, কোনো একটা কোঅর্ডিনেট, কিউ মানে কোনো একটা কোঅর্ডিনেট, এক্স ওয়াই জেড যা কিছু হতে পারে, ডিডিটি অফ ডেল এল ডেল কিউ ডট, আমি উদাহরণ দিয়ে বোঝাবো, কিউ ডট মানে ভেলোসিটি, কোনো সমস্যা নেই, এটা তোমরা মাঝে মাঝে এনি কোঅর্ডিনেট কিউ ডট মানে ভেলোসিটি। তো ডিডিটি অফ ডেল এল ডেল কিউ ডট মাইনাস ডেল এল ডেল কিউ which is 0, এটা ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন বলা হয়। তো যাই হোক, এত কিছু বললাম, এবারে এগুলো অ্যাপ্লাই করতে হবে, এটা প্রুফ করার এখনই কোনো দরকার নেই। পরীক্ষায় তোমাকে কি কোয়েশ্চেন করবে, কোনো একটা সিস্টেমের ল্যাগ্রাঞ্জিয়ান কি জিজ্ঞেস করতে পারে, কোনো একটা সিস্টেমের ল্যাগ্রাঞ্জিয়াস ইকুয়েশনটা কি সেটা জিজ্ঞেস করতে পারে, ল্যাগ্রাঞ্জিয়ান বলে দিয়ে ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশনটা, মোশন ইকুয়েশন অফ মোশন জিজ্ঞেস করতে পারে। তো দেখা যাক এগুলো আমরা কি কি করতে পারি। তো প্রথম বক্তব্য যে এই যে কোঅর্ডিনেট বলতে গিয়ে আমাকে একটা ল্যাগ্রাঞ্জিয়ান ফর্মুলেশনের অঙ্ক করতে গেলে আমাকে প্রথমেই আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট মানে সবসময় যে এক্স ওয়াই জেড হবে তার কোনো মানে নেই, এই জিনিসটাও জানাটা খুব দরকার। যে এটা ডেফিনিশন হচ্ছে দ্য মিনিমাম নাম্বার অফ রিকোয়ার্ড কোঅর্ডিনেট। আমার এইটা আবার একটু ধুলো হয়ে গেছে লেখা, নাম্বার অফ রিকোয়ার্ড কোঅর্ডিনেট, সবসময় যে খুব বেশি কোঅর্ডিনেট লাগে তা নয়, কোঅর্ডিনেট টু ডেসক্রাইব আ সিস্টেম কমপ্লিট। ওকে, তো ফর এক্সাম্পল ধরো একটা পেন্ডুলাম দুলছে, এরকম করে ও দুলছে, প্যাচা হয়ে গেল, একটা পেন্ডুলাম এরকম করে দুলছে, এখানে আছে, আর যখন ফেরত আসছে। তো যাই হোক, এইবার তুমি বলবে যে স্যার এইটাকে ডেসক্রিপশন করতে গেলে আপনার কটা কোঅর্ডিনেট লাগবে, এই বলটার যে মোশন হচ্ছে এমনি করে যে দুলছে, তুমি বলবে যে একটা না দুটো। তুমি প্রথম যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেটের রেসপেক্টে ভাবো, তুমি বলবে স্যার এর একটা এক্স পজিশন আছে, এর একটা ওয়াই পজিশন আছে, সো উই নিড টু কোঅর্ডিনেট, ভাবতেই পারো, কোনো সমস্যা নেই। তো কার্টেসিয়ানে ডিসক্রাইব করতে গেলে এই বলটার এখানে একটা পজিশন, এই বলটার এখানে একটা পজিশন, এই বলটার এখানে একটা পজিশন, তো তার একটা এক্স কোঅর্ডিনেট আছে, তার একটা ওয়াই কোঅর্ডিনেট আছে, সো উই নিড, আমরা ধরে নিচ্ছি যে একটা সিঙ্গেল প্লেনের মধ্যে আছে, মানে এই যে পেজটা তুমি দেখছো সেই পেজেই আছে, তোমার হাতের মোবাইল ফুটো করে ভিতর দিয়ে ওই দিকেও চলে যাচ্ছে না, বা তোমার মোবাইলের মানে স্ক্রিনের মধ্যেই আছে, দাম করে তোমার নাকে এসে মারছে না, ধরে নিচ্ছি। We need x and y coordinate to describe it. কিন্তু তুমি যদি এটাকে পোলারের সিস্টেমে ভাবো, এই সেম পেন্ডুলামটাকে তুমি যদি পোলার কোঅর্ডিনেটের রেসপেক্টে ভাবো, তাহলে তুমি একটা মজাদার জিনিস বুঝতে পারবে। কি বুঝতে পারবে? যে স্যার আপনি যদি এটাকে অরিজিন নেন, এটাকে যদি একটা পোলারের, এবার তুমি যদি বলো স্যার আমি পোলার কোঅর্ডিনেট কাকে বলে কিছু জানি না, সো একটু নেট সার্চ করে দেখে না, বইপত্র তোমাদের কারো কাছে কিচ্ছু নেই আই গেস, সো কাকে বলে পোলার কোঅর্ডিনেট উইকিপিডিয়া থেকে দেখে না। তো তুমি যদি এটাকে পোলার কোঅর্ডিনেট ভাবো, এখানটা একটা অরিজিন ভাবো, তুমি এখান থেকে ডিস্টেন্স, অরিজিন থেকে বলটার ডিস্টেন্স ইজ অলওয়েজ ফিক্সড, ডিরেক্ট ডিস্টেন্স। তো এই ডিস্টেন্সটা ফিক্স, আর পেন্ডুলামটা কোথায় আছে তুমি বলে দিতে পারবে স্যার কত থিটা, এর থিটাটা কত আছে, তাহলেই এক্স্যাক্টলি বলা যায় যে পেন্ডুলামের লেংথ ইজ ফিক্সড হুইচ ইজ আ কনস্ট্যান্ট। তো পোলারের আরটা কনস্ট্যান্ট হয়ে গেল, থিটাটা বললেই বোঝানো যাবে কমপ্লিটলি
যে ভাই তুমি থিটাটা 0 মানে ও একদম এখানটাই রয়েছে, থিটাটা 10 ডিগ্রি মানে কোথায় রয়েছে, থিটাটা 20 ডিগ্রি মানে কোথায় রয়েছে। তো এইখানে আমরা আরো একটা কনসেপ্ট পেলাম, সেটা হচ্ছে যে এর এই যে এলটা ফিক্সড, তার পেন্ডুলামের দৈর্ঘ্যটা, লেন্থটা ফিক্সড, এটা আগে থেকে এটা আমার সিস্টেমে আমি এটা জানি। সিস্টেমটা যখন আমি কনস্ট্রাক্ট করছি তখন আমি জানি যে লেন্থটা ফিক্স, এই ফিক্স কোনো কিছু কন্ডিশন যেটা কিনা কখনোই ভায়োলেট হবে না, এই জিনিসগুলোকে বলা হয় কনস্ট্রেইন্ট। তো এল যে ফিক্সড, এই জিনিসটাকে বলা হলো কনস্ট্রেইন্ট, একটা বাধা, একটা নির্দিষ্ট কন্ডিশন, কনস্ট্রেইন্ট। এই যে অনেক কিছুই আছে, আমার লেন্থ, আমার হাইট 5 ফুট 11 ইঞ্চি কি 10 ইঞ্চি, হোয়াটএভার, সেটা একটা, আমি আমার হাঁটা চলার সময় এটা একটা কনস্ট্রেইন্ট, এটা ভায়োলেট হবে না, আমার হাইটটা কমেও যাবে না বেড়েও যাবে না, while I am in motion. So it's a constraint. এবার এই 10 ডিগ্রি বলে দিলেই আমরা কিন্তু ফিক্স হয়ে যাবে যে কোথায় পার্টিকেলটা রয়েছে, কোথায় পেন্ডুলামের বলটা রয়েছে, রাইট? তো তাহলে এইখানে আই নিড অনলি ওয়ান কোঅর্ডিনেট, এলটা ফিক্সড, আমি যদি পোলারে ভাবি, আই নিড অনলি ওয়ান কোঅর্ডিনেট ইন পোলার। which is theta. পোলার, পোলারে যেই চলে গেলাম আমার রিকোয়ার্ড কোঅর্ডিনেট 1 হয়ে গেল। তো এই জিনিসটাই হচ্ছে আমার জেনারেলাইজ কোঅর্ডিনেট এখানে, যেটা মিনিমাম। ম্যাক্সিমাম করতে গেলে তুমি 25টা কোঅর্ডিনেট ইমাজিন করতে পারো, বাট আমরা যখন ল্যাগ্রাঞ্জিয়ান ফর্মুলেশনে কাজ করি আমরা জেনারেলি জেনারেলাইজ কোঅর্ডিনেটে কাজ করি। সো জেনারেলাইজ কোঅর্ডিনেট হচ্ছে সিস্টেমটা পোলারে আছে না কার্টেশিয়ানে আছে না স্ফেরিক্যাল পোলারে আছে না সিলিন্ড্রিক্যালে আছে, প্রত্যেকটা কোঅর্ডিনেট সিস্টেমের ছবিগুলো একবার উইকিপিডিয়া থেকে দেখে নাও। এই প্রত্যেকটা কোঅর্ডিনেট সিস্টেম কে কোথায় আছে, মানে কে কোন কোঅর্ডিনেট সিস্টেমে বেটার ডিসক্রাইব করা যায় সেটা তোমাকে বুঝতে পারতে হবে, মানে এমন কিছু কঠিন নয়। তো বুঝতে পেরে তোমাকে ভাবতে পারতে হবে যে ঠিক আছে, এই এই মিনিমাম এই কোঅর্ডিনেটটা দিয়েই বা এই একটা বা দুটো কোঅর্ডিনেট দিয়ে আমি জিনিসটাকে ডিসক্রাইব করতে পারি, দেন উইল গো টু ফর্মিং দ্য ল্যাগ্রাঞ্জিয়ান। তাহলে প্রথম স্টেপটা হচ্ছে কনস্ট্রেইন বোঝা। সো আমি যদি একটা ফ্লো চার্ট বানাই, তাহলে প্রথমটা হবে আন্ডারস্ট্যান্ড, যে কোনো একটা সিস্টেম সলভ করতে গেলে আন্ডারস্ট্যান্ড দ্য কনস্ট্রেইন, choose generalized coordinate, delineate, একটা বা দুটো যাই হোক, find Lagrangian, solve Lagrange's equation of motion, এবং see if, check if there is any constant, মানে এনি কনস্ট্যান্ট, সিস্টেমের মধ্যে অনেক কিছু কনস্ট্যান্টস থাকবে, তো সেটা আমরা উদাহরণ দিয়ে দিয়ে করব। স্যার এই কনস্ট্যান্টটা কি জিনিস থেকে বের করব? থিওরিটিক্যালি এটা হচ্ছে জেনারেল ফ্লো চার্ট টু সলভ আ প্রবলেম ইন ল্যাগ্রাঞ্জিয়ান ফর্মুলেশন। তো তাহলে স্যার এই কনস্ট্যান্টটা কিভাবে? থিওরিটিক্যালি সেটা খুব একটা কঠিন জিনিস নয়। তোমার কোনো ল্যাগ্রাঞ্জিয়ানে যদি কোনো কিউ না থাকে, এটাকে বলে পার্শিয়াল ডেরিভেটিভ। পার্শিয়াল ডেরিভেটিভ করছি মানে কিউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, অন্য কোনো কিছু আমি এখানে এখন নিচ্ছি না। সো এটা আমি একটা লাইন বলে দিই, ধরো ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন, এটা উদাহরণ আমি দিচ্ছি, ডোন্ট ওয়ারি। যে আমি যদি বলি যে ইফ there is one, if any, যে কোনো একটা coordinate is absent, ল্যাগ্রাঞ্জিয়ানের মধ্যে যদি কোনো একটা কোঅর্ডিনেট না থাকে, উদাহরণ দেবো, ঘাবড়ে যেও না, অ্যাবসেন্ট ইন এল, ধরো এই এলটা না থাকে, তাহলে ডেল এল ডেল কিউ পার্শিয়াল ডেরিভেটিভটা
will be 0. And if this is 0, যদি del L del Q 0 হয়, তাহলে then ddt of del L del Q dot সেটাও 0. আর এটা যদি 0 হয়, তাহলে তুমি বুঝতেই পারছো del L ddt of something, কোনো কিছু ডেরিভেটিভ যদি কনস্ট্যান্ট হয় 0 হয়, then del L del Q will be some constant. এটা কিছু একটা কনস্ট্যান্ট হয়ে যাবে। এই যে del L del Q dot, এইটাকে বলা হলো জেনারেলাইজড মোমেন্টাম। তাহলে জেনারেলাইজড মোমেন্টামের ডেফিনিশনটা কি স্যার? শুধুমাত্র এই কোঅর্ডিনেটটা যদি অ্যাবসেন্ট থাকে তার জন্য? না, সেরকম নেই। দিস del L del Q dot is a general definition. এইটাকে তুমি মোমেন্টাম অফ করেসপন্ডিং মোমেন্টাম অফ ইয়োর কোঅর্ডিনেট বলতে পারো। দিস ডেফিনিশন ইজ জেনারেল। এইটাকে আমরা জেনারেলাইজ মোমেন্টাম বলি। এটা কখনো লিনিয়ার মোমেন্টাম, কখনো অ্যাঙ্গুলার মোমেন্টাম। স্যার কাকে বলে অ্যাঙ্গুলার মোমেন্টাম? জানি না, সেটা বললে হবে না, জানতে হবে। জেনারেলাইজ মোমেন্টামের ডেফিনিশন এইটা। আর যদি এই কোঅর্ডিনেটটা অ্যাবসেন্ট হয়, তাহলে এইটাকে বলা হয়, দেন যদি একটা কোঅর্ডিনেট অ্যাবসেন্ট হয়, সব উদাহরণ দেবো একটা একটা করে, তখন আবার রিক্যাপ হয়ে যাবে। তুমি যদি কিছু মনে হয় যে না আমি বুঝতে পারছি না কিছু, আমি কিছু বোঝাচ্ছিও না, আমি তোমাকে কিছু ইনফরমেশন দিচ্ছি যে ভাই দেখো আমি কিছু বোঝাচ্ছি না। ধরো তোমার বিয়ের জন্য একটা পাত্র ঠিক করে বললাম যে দেখো এটা তোমার পাত্র, আমি এখানে তোমার ডিসিশনও জানতে চাইছি না, আমি তোমাকে কিছু বোঝাচ্ছি না, তোমাকে বলেছে একটা ইনফরমেশন দিচ্ছি। সো আই এম গিভিং ইউ ইনফরমেশন সিন্স লাস্ট 15 মিনিটস। বোঝার কিছু নেই, এটাকে মোমেন্টাম বলে, এটাকে বলে, এটাকে এটা বলে, এটাকে এটা বলে, মনে রাখ, নইলে কপাল খুব খারাপ। জাস্ট মনে রাখ। Then Q is called cyclic coordinate. তোমাকে এইগুলো ডেফিনেশনগুলো এমসিকিউ এর মধ্যে জিজ্ঞেস করতেই পারে। মানে কোনো একটা ল্যাগ্রাঞ্জিয়ানের মধ্যে কোনো একটা কোঅর্ডিনেট যদি তুমি এক্সপ্লিসিটলি দেখতে না পাও, তখন তুমি বলতে পারো যে ওটা সাইক্লিক কোঅর্ডিনেট হবে, আর সেই কোঅর্ডিনেটটার করেসপন্ডিং জেনারেলাইজ মোমেন্টামটা কনস্ট্যান্ট হবে। আমি এটা লিখে দিতে পারি। ইফ আগের পাতায় লিখলাম, হ্যাঁ, ইফ এনি কোঅর্ডিনেট লিখেই দিয়েছি, তাহলে এটা আর লেখার কিছু নেই। তাহলে এবং তার সঙ্গে এটা বলতেই পারি, অ্যান্ড তার করেসপন্ডিং ওই সাইক্লিক কোঅর্ডিনেটটার করেসপন্ডিং generalized momentum is constant. বোঝার মতো শুধু এখন অবধি ম্যাথমেটিক্স করেছি এই দুটো লাইন। কিউ না থাকলে del L del Q 0, ডেরিভেটিভ যদি কিছু না থাকে তার রেসপেক্টিভ ডেরিভেটিভ করলে শূন্যই হয়, আর সেক্ষেত্রে এই পার্টটা শূন্য হলে এই পার্টটা শূন্য, অ্যান্ড এই পার্টটা শূন্য, এটা যেহেতু ডেরিভেটিভ ওভার সামথিং, তো তাহলে ডেরিভেটিভ ওভার দ্যাট থিং যার উপরে ডেরিভেটিভ করা হয়েছে সেটা নিশ্চয়ই কনস্ট্যান্ট। দ্যাটস ইট। মোটামুটি ইনিশিয়াল থিওরিটিক্যাল স্ট্রাকচার এরকমই। উদাহরণ, sure, Lagrangian of a free particle, say in 3 dimension, free particle in 3 dimension. তো ফ্রি পার্টিকেল মানে ফ্রি পার্টিকেল যার কোনো পোটেনশিয়াল নেই। ফ্রি পার্টিকেল মানে নো পোটেনশিয়াল এনার্জি। So Lagrangian is kinetic energy only. এবার আমি কি কোঅর্ডিনেট নেবো? ফ্রি পার্টিকেল 3D যে কোনো কিছু নিতে পারো, কোনো এক্সট্রা কনস্ট্রেন্ট নেই। নো পি, নো কনস্ট্রেন্ট। এবার তুমি যদি কার্টেশিয়ানের কথা ভাবো, কার্টেশিয়ানে ভাবলে দেখো কাইনেটিক এনার্জি,
হাফ অফ এম ভি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার স্যার এক্স ওয়াই জেড তিনটেই আছে, তো ঠিক আছে। তুমি যেহেতু তিনটের দিকেই যাচ্ছে, মানে যে কোনো দিকে এসে যেতে পারে, সো আমি এটাকে এইভাবে লিখতে পারি, এক্স ডট এক্স এর উপরে ডেরিভেটিভ ভি এক্স ডিরেকশনে ভেলোসিটি, এটা ভাবতে পারো। দিস ইজ ইউর এল, নো পিই। এবার তুমি চেক করতে পারো ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশনগুলো, কোনো সমস্যা না। তো এখানে যদি এক্স এর রেসপেক্টে চেক করো, তো ডিডিটি অফ, জাস্ট একটা চেক করে নাও, ডিডিটি অফ ডেল এল ডেল এক্স ডট মাইনাস ডেল এল ডেল এক্স শুড বি 0। তো সে তো হবেই, এটা তোমার ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন। তুমি এখানে এক্স কোঅর্ডিনেটটা চুজ করছো, এক্স ওয়াই জেড পরপর তিনটে করে তিনটে ইকুয়েশন অফ মোশন বের করতে পারো। তো ল্যাগ্রাঞ্জিয়ান যেহেতু এইটা, এখানে কোনো দ্যার ইজ নো এক্স প্রেজেন্ট, কোনো এক্স ওয়াই জেড নেই, তাহলে এখানে তুমি বলতে পারো অল এক্স ওয়াই জেড আর সাইক্লিক কোঅর্ডিনেটস। এখানে কেন সাইক্লিক কোঅর্ডিনেট বলা হলো স্যার? কেন সাইক্লিক কোঅর্ডিনেট তখনই বলা হবে যখন সেই কোঅর্ডিনেটটাকে তুমি ল্যাগ্রাঞ্জিয়ানের মধ্যে দেখতে পাবে না। ল্যাগ্রাঞ্জিয়ানের মধ্যে তুমি ভেলোসিটি দেখতে পাচ্ছ এক্স ডট ওয়াই ডট জেড ডট, কিন্তু কোনো এক্স ওয়াই জেড দেখতে পাচ্ছ না। সো ডেল এল ডেল এক্স ইজ 0। এটা যদি তোমার এল হয়, তাহলে দেখো ডেল এল কোনো এক্স নেই, পার্শিয়াল ডেরিভেটিভ ডেল ডেল এক্স 0। তাহলে ডেল এল ডেল এক্স ডট অফকোর্স কনস্ট্যান্ট। তো আমি ইকুয়েশন অফ মোশনটাই বের করে নিচ্ছি, ডেল এল ডেল এক্স ডট ইজ এক্স ডটের রেসপেক্টে ডেরিভেটিভ, মানে এক্স ডটের রেসপেক্টে ডেরিভেটিভ মানে ওয়াই ডট আর জেড ডট এরা শূন্য, এরা কিছু নেই, মানে সরি ডেরিভেটিভ যখন করবে তখন ওরা শূন্য হয়ে যাবে, এদেরকে কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করবে। তো del x dot is nothing but mx dot, পার্শিয়াল ডেরিভেটিভ করছি, এক্স ডটটা ভ্যারিয়েবল, বাকিগুলো কনস্ট্যান্ট ধরে নিই। স্যার আমি পার্শিয়াল ডেরিভেটিভ কিছু জানি না, আবার একবার নেট সার্চ করো, দেখে নাও কাকে বলে পার্শিয়াল ডেরিভেটিভ। পার্শিয়াল ডেরিভেটিভ যে কোঅর্ডিনেটের রেসপেক্টে ডেরিভেটিভ করছো সেই কোঅর্ডিনেটটাই শুধু ভ্যারিয়েবল, এই যে কার্ল করে লিখছি রয়ে এরকম করে বাঁকি, আর বাকি ইয়েগুলো কোঅর্ডিনেটগুলো কনস্ট্যান্টের মতো থেকে। তো তাহলে ডেল এক্স ডটটা শুধু হলো এম এক্স ডট, তাহলে ডিডিটি অফ এম এক্স ডট, এক্স ডট মানে কিন্তু বারবার বলতে যে এক্স ডট ইজ নাথিং বাট ডিএক্স ডিটি, এই নোটেশনগুলো বলবে না। এক্স ডাবল ডট মানে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। তো যাই হোক, ডিডিটি অফ এম এক্স ডট ইজ 0, ল্যাগ্রাঞ্জিয়াস ইকুয়েশন তাই বলছে। তো এম ডিডিটি যদি এখান থেকে করো, সো তার মানে এম এক্স ডট তো কনস্ট্যান্ট বটেই, মোমেন্টামটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট জিনিস। আর ইকুয়েশন অফ মোশন যদি তুমি বলো, তো এমটার রেসপেক্টে তো ডেরিভেটিভ করা যায় না, এমটা কনস্ট্যান্ট, এক্স মানে ডিএক্স ডিটি আছেই, তাহলে ডিডিটি আর একবার এম এক্স ডটের উপরে চলে যাবে, মানে এখান থেকে তুমি এখানে এসে বলতে পারো এম এক্স ডাবল ডট, এটা ইকুয়েশন অফ মোশন, নো অ্যাক্সিলারেশন, লিনিয়ার মোমেন্টাম। অফকোর্স ফ্রি পার্টিকেলকে তুমি কিভাবে ডিসক্রাইব করবে? ফ্রি পার্টিকেল মানে যার অ্যাক্সিলারেশন শূন্য, যার লিনিয়ার মোমেন্টাম কনস্ট্যান্ট, কোনো ফোর্স তার উপরে নেই, সো ফোর্স অ্যাক্সিলারেশনস আর 0 এবং লিনিয়ার মোমেন্টাম উইল বি কনস্ট্যান্ট। দ্যাটস আ ডেসক্রিপশন অফ ফ্রি পার্টিকেল। এক্স ওয়াই জেড সবাই সাইক্লিক কোঅর্ডিনেট, দ্য সিম্পলেস্ট সিস্টেম। এবারে তুমি ফ্রি পার্টিকেলটাকে স্ফেরিক্যাল পোলার, সিলিন্ড্রিক্যাল পোলারে লিখতে পারো, সেসব তো আমি পারবো না। আমি এক্স ডট ওয়াই ডট জেড ডটটাকে কিভাবে আর থিটা ফাইতে নিয়ে যাবো, আই ডোন্ট নো। ঠিক আছে, সেটা আসবো নিশ্চয়ই একটু পরে। তো আমরা এটা পেন্ডুলামটা দেখছিলাম না, পেন্ডুলামটা করি। পেন্ডুলাম একটা 2D সিস্টেম, খুব সুন্দর করে পেন্ডুলাম এরকম করে দুলছে, ওই সিস্টেমটা সলভ হয়ে গেছে, এটা কোনো সমস্যা। তাহলে এই এল সমান কনস্ট্যান্ট, এটা তোমার প্রথম যে একটা কনস্ট্রেইন, আমি বলেই দিয়েছি আগেই। থিটা ইজ ইউর কোঅর্ডিনেট, একটাই কোঅর্ডিনেট।
এটা একটা গ্র্যাভিটি রয়েছে, জি ইজ অ্যাক্টিং দেয়ার, ওই জন্য যে থিটাটা কিনা সাইক্লিক কোঅর্ডিনেটে ল্যাগ্রাঞ্জিয়ানটা লিখতে হবে। তো ল্যাগ্রাঞ্জিয়ানটা লিখতে গেলে তোমার এখানে একটা পোটেনশিয়াল এনার্জিও আছে, পিই ইজ দেয়ার। কেন পিই দেয়? কারণ এই যে জি জিনিসটা রয়েছে, সো এটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, তার জন্য এর একটা পোটেনশিয়াল এনার্জি তৈরি হয়। এর পোটেনশিয়াল এনার্জি বের করতে গেলে তোমাকে প্রথমেই রেফারেন্স ফ্রেমটা চুজ করতে হবে, যে আমি কোন রেফারেন্স ফ্রেম থেকে নেব। মোস্ট স্টেবল পজিশনটাকে 0 ধরে নিতে পারো, আমি ওটাই মনে করি যে আমি এই পজিশনটা আমার, এইটাকে তুমি বলতে পারো পিই সমান 0, অন্য জায়গাতেও বলতে পারো, কোনো সমস্যা নেই। তো তাহলে এ যখন এখানে এলো, ধরো থিটা ডিগ্রি ঘুরে গেছে, আর একটু বাড়াতে হবে আমাকে দেখতে, ধরো এইরকম জায়গায় চলে এসছে অ্যাট থিটা, তাহলে ও এখান থেকে খানিকটা উঁচুতে উঠে গেছে। কতটা উঁচুতে উঠে গেছে বের করা খুব একটা জটিল নয়, এর লেন্থটা এল, এর লেন্থটাও এল। এটা যদি তুমি থিটা ভাবো, তাহলে এই লেন্থটা দরকার নেই, তাহলে এই লেন্থটা কত? খুব কঠিন কিছু না, cos থিটা ওইভাবে ভাবতে পারো, ইটস নাথিং বাট এল cos থিটা, রাইট? ভেবে দেখো যে থিটাটা যদি যখন 0, তাহলে এটা লম্বা হয়ে নেমে এর ঘাড়ের উপরে চলে যাবে, এটা এলই থাকবে। তো এই জিনিসটা এল cos থিটা। দিস ইজ সিম্পল ট্রিগোনোমেট্রি। বুঝতে না পারলে আমার আর কিচ্ছু করার নেই। এটা এল, এটা এল, তাহলে এই জায়গাটুকু এল cos থিটা। তাহলে ও কতটা উপরে উঠলো, এই 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 যে কতটা উপরে উঠলো, দিস ইজ এল মাইনাস এল cos থিটা, মানে এল ইন্টু 1 মাইনাস cos থিটা উপরে উঠেছে এবার। তো তাহলে পোটেনশিয়াল এনার্জিটা তুমি ভাবতে পারো যে পিই যখন থিটা ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ফ্রম মোস্ট স্টেবল পজিশন, সেটা বলতে পারি যে এল ইন্টু 1 মাইনাস cos থিটা, which is your PE, mg তার সঙ্গে গুণ হবে। কেন স্যার হঠাৎ করে এরকম? না, পোটেনশিয়াল এনার্জি আমি বলি এম ইন্টু জি ইন্টু এইচ, এটা প্রমাণ করা সম্ভব খুব এলিমেন্টারি মেকানিক্স দিয়ে, যে এম জি এইচ আছে, এইচ ইজ হাইট বা ডিসপ্লেসমেন্ট, হাইট অ্যাবাভ দ্য রেফারেন্স, রেফারেন্স মানে রেফারেন্স লাইন বলতে পারো। রেফারেন্স লাইন কোনটা? না, যেখানে কিনা পিইটা 0 ধরে নিয়েছো তুমি। আচ্ছা, কতক্ষণ হলো? একবারে টেনে কতক্ষণ টানতে পারবো জানি না, তোমরা একবারে অনেকটা পড়ে নিতে পারবে। তুমি তো পজ করতেই পারো অ্যাট এনি পয়েন্ট অফ টাইম, তুমি পজ করে তুমি আবার একটুখানি পড়ে আবার 10 মিনিট দেখা হয়েছে, আর একটু দেখি কয়েকটা ঘরের কাজ সেরে আসি, তারপরে আর একটু পড়ি। তো যাই হোক, এইটা হচ্ছে mgh হাইট। তো কতটা হাইট উপরে? l ইন্টু 1 মাইনাস cos থিটা। সো দিস ক্যান বি থট অফ আ পটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি কত? কাইনেটিক এনার্জি বের করবে তুমি কিসের রেসপেক্টে? না, তোমার জেনারেলাইজ কোঅর্ডিনেট এখানে থিটা, থিটার রেসপেক্টে বের করবে। প্রথমেই তুমি ওটা বের করতে পারবে না, প্রথমেই চাট করে দেখিয়ে দিতে পারবে না, আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। এইভাবেই আমরা কার্টেশিয়ান থেকে পোলারে চলে যাব। তুমি যদি পোলারের কাইনেটিক এনার্জির ফর্মটা প্রথম থেকেই জেনে থাকো, সো ইউ ক্যান ইউজ ইট। আদারওয়াইজ তুমি এটাকে খুব সিম্পলি বের করতে পারো, যে তোমার এইটাকে যদি তুমি অরিজিন ধরো, তাহলে দেখো অ্যাট এনি পয়েন্ট অফ টাইম, তো এটা ধরো পি বেরিয়ে গেল। এবারে তুমি যদি কেইতে বের করো, এটা কঠিন কিছু নয়, এটাকে তুমি যদি কোনো অরিজিন ধরো, তো এনি পয়েন্ট অফ টাইম ও এখানে থিটা আছে, এল সমান কনস্ট্যান্ট। তো এর ধরো একটা এক্স পজিশন আছে আর একটা ওয়াই পজিশন আছে, ধরে আমি খুব এলিমেন্টারি ভাবে বলছি, ফার্স্ট টাইম পড়ছো ধরে নিচ্ছি। সো এটা প্রত্যেকেই একটা জায়গা থেকে ঝুলছে, সে এমন নয় যে ফাঁকায় ঘুরে বেড়াচ্ছে। তো এই জায়গাটার এক্সটা কত? তুমি যদি এটাকে অরিজিন ভাবো, তুমি একটু ভাবলেই বুঝতে পারবে যে এক্স ইজ নাথিং বাট এল কস থিটা, না?
এটা যদি হয় এই পয়েন্টটাকে এখানে যদি টানো, সো এর যেটা এক্স, স্যার এক্স কোনটা, এক্স এর লাইন কোনটা, এটাই ধরো অরিজিন। তো অরিজিন থেকে ডান দিকে কতটা সরে এসছে ভালো করে দেখো। এলটা এক্সটা কত কি, আমি আগে ডিফাইন করি এক্সটা কি। তো না হলে তুমি হতে পারবে না। এক্সেস এই 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 লাইনটা থেকে এর কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে সেইটাকে তুমি এক্স রাখো। And it says this is your x-axis. No, this is your y-axis. No problem. আর তাহলে ওয়াইটা কত হচ্ছে, ওয়াইটা অ্যাট ইনস্ট্যান্ট কতটা নেমে এসছে, এইটা হচ্ছে ওয়াই। এটা হচ্ছে এটা আমি অ্যাক্সিসের ডিরেকশন বলছি, আর এটা হচ্ছে ওয়াই কতটা কতটা নেমে এসছে। সো ইউ ক্যান এটা এক্স, এটা ওয়াই। ওয়াইটা আবার একটু বেশি ছোট করে দিই। হ্যাঁ ও তো পায় না। আচ্ছা, তো তাহলে এক্সটা কত বলো আমাকে। এই লাইনটা থেকে কতটা ডান দিকে সরেছে। থিটা যখন জিরো তখন একটুও সরেনি, থিটা আস্তে 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 বাড়ছে, বাড়তে 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 ও সরছে সরছে সরছে, ম্যাক্সিমাম সরবে যদি থিটাটা 90 ডিগ্রি হয়ে যায়, এই অবধি সরবে, তারপর আবার আস্তে আস্তে এই লাইনটার উপরে চলে আসবে। তো ভালো করে ভেবে দেখো যে কস থিটা যে বেসিক ডেফিনিশনটা আছে, ভূমি বা অতিভুজ এই টাইপের যাই হোক, দিস ইজ ইউর বেস। তো এখানে বেসটা তুমি এল থেকে পেয়ে যাবে। আর তুমি যদি এইভাবে ভাবো, মানে এখান থেকে এটা এটা আসছে, এটা লম্ব, সো এক্স ইজ এল সাইন থিটা, কস থিটা না, ওটা বাই ফ্লোতে আমি বলেছি। সো এক্স ইজ এল সাইন থিটা, থিটাটা জিরো হলে এক্সটা জিরো, যত এগোচ্ছে 90 ডিগ্রি হয়ে গেলে ম্যাক্সিমাম। আর ওয়াইটা কত, ওয়াইটা তুমি বুঝতেই পারছো, এখানেই করেছো এরকম, এটা ইজ কস থিটা, এটা নেগেটিভে, ঠিক আছে, ম্যাটার। তুমি নিচের দিকটা ওয়াই অ্যাক্সিস ভাবতে পারো, মানে এই দিকে ঘুরিয়ে দিলেও কোনো সমস্যা নেই। সো এই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এল কস থিটা, এই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এল সাইন থিটা। তো তাহলে এইবার কাইনেটিক এনার্জি, এটা আমি বলছি টু হ্যাভ আ ইনিশিয়াল আইডিয়া অ্যাবাউট এলটা কনস্ট্যান্ট, যে পোলার কোঅর্ডিনেটে কিভাবে কাইনেটিক এনার্জিটা বের করবো। এটা সিম্পল প্লেন পোলার, স্ফেরিক্যাল পোলার নয়, কোনো ফাই নেই। তো এটা এল সাইন থিটা, এটা এল কস থিটা। তাহলে এটাকে আমি ওই পাতায় নিয়ে চলে যাই। এই লাইনটা চলে এসছে। তো তাহলে যদি কাইনেটিক এনার্জি বের করতে হয়, তুমি জেনারেল ফর্মুলা থেকে যদি স্টার্ট করো, কি হবে, এমন কিছু কঠিন না। এক্স ডট এলটা তো কনস্ট্যান্ট, তাহলে এল সাইন থিটা ডেরিভেটিভ করলে হয় কস থিটা, কিন্তু ডিডিটি করছো তো স্যার, আমি তো জানি না কি সব, তাহলে আর কিছু করার নেই। তার মানে এলটাকে বাইরে বের করা গেল ডিডিটি ওভার সাইন থিটা, এটা হলো এল ডিডিটি অফ সাইন থিটার জন্য হয়ে গেল। এটাকে আমি চেইন রুল ইউজ করব, ডিডি থিটা অফ সাইন থিটা, আবার ডি থিটা ডিটি, অ্যাজ ইফ যেন থিটা থিটা কেটে গেল। এই জিনিসটাকে বলা হলো চেইন রুল। আমি ধরে নিচ্ছি তোমরা কিচ্ছু জানো না, যেটা কিনা হয়তো ঠিকই বলতে ধরে নিচ্ছি। এটাকে বলা হলো চেইন রুল ইন ডেরিভেটিভ, জেনে রাখো, ভ্যারিয়েবল চেঞ্জ করা যায়। তাহলে সাইন থিটাটা হয়ে গেল কস থিটা, আর ডি থিটা ডিটিটাকে তুমি রেখে দাও, এটা তোমার লাগবে, এটাকে থিটা ডট, এইটাই তোমার জেনারেলাইজ কোঅর্ডিনেট, তার চেঞ্জ। তো যাই হোক, তো এক্স ডট করতে গিয়ে তুমি এই জিনিসটা পেলে। সিমিলারলি তুমি ওয়াই ডট করতে গিয়ে এল কস থিটা ডেরিভেটিভ, এল সাইন থিটা নেগেটিভ নিয়ে থিটা ডট করতে পারো। তো এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার যখন করবে, তখন এই জিনিসটা হয়ে যাবে এক্স ডট স্কোয়ার মানে এল স্কোয়ার কস স্কোয়ার থিটা, থিটা ডট স্কোয়ার প্লাস ওয়াই সমান হলো এল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, থিটা ডট স্কোয়ার। তাহলে দেখো বেশ বুঝতে পারছো, সুন্দর একটা জিনিস হয়ে যাচ্ছে। এল স্কোয়ার কমন নিয়ে নিলে, থিটা ডট স্কোয়ার কমন নিয়ে নিলে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হুইচ উইল বি ইকুয়ালস টু 1।
এই হচ্ছে গল্প, বুঝলে? হুইচ ইজ দ্য কাইনেটিক এনার্জি হাফ অফ ml স্কোয়ার থিটা ডট স্কোয়ার। সিম্পল পেন্ডুলাম, প্লেন পেন্ডুলাম অফকোর্স, একটা প্লেনে ঘুরে বেড়াচ্ছে, আর এটা কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি তুমি আগেই বের করে নিয়েছো, এল ইন্টু 1 মাইনাস কস থিটা ইন্টু এমজি। তাহলে নির্ণয় ল্যাগ্রাঞ্জিয়ান মাইনাস এল ইন্টু এমজি এল 1 মাইনাস কস থিটা। ল্যাগ্রাঞ্জিয়ান বের করে ফেলবে। সাইক্লিক কোঅর্ডিনেট আছে না? নেই, একটাই তোমার কোঅর্ডিনেট এখানে, জেনারেলাইজ কোঅর্ডিনেট থিটা, এবং থিটাটা প্রেজেন্ট ইন ল্যাগ্রাঞ্জিয়ান, নো সাইক্লিক কোঅর্ডিনেট। ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশনটা সলভ করতে পারবে অফকোর্স। ddt অফ ডেল এল ডেল থিটা ডট, এখানে কোঅর্ডিনেটটা যেহেতু থিটা, 0, সো এখানে ডেল এল ডেল থিটা প্রথমে ক্যালকুলেট করে নিলে, mgl 1 মাইনাস কস থিটা, এই 1টা তো কনস্ট্যান্ট, মাইনাস অফ কস থিটা, কস থিটা ডেরিভেটিভ করলে সাইন থিটা, এই মাইনাসটা কেটে গেল, মানে কস থিটা ডেরিভেটিভ করলে মাইনাস সাইন থিটা, সো এই সাইন থিটা মাইনাসে মাইনাসে কেটে গেল, আর এর আগে একটা মাইনাস ছিল, তো হিসেবে মাইনাস mgl সাইন থিটা। ডেল ডেল থিটা ডটটা কি জিনিস? ডেল থিটা ডট যখন করবো, দেখো ডেল ডেল থিটা করছি যখন, তখন থিটা ডটটা আমার কাছে কনস্ট্যান্ট, সো থিটা ডটটার আমার কোনো মানে নেই, আমি এটাকে উড়িয়ে দিচ্ছি, ধর তোকে আমি, তুই কনস্ট্যান্ট। আর ডেল ডেল থিটা যখন করছো, সরি ডেল ডেল থিটা ডট যখন করছো ভেলোসিটির এগেনস্ট ডেরিভেটিভ, তখন অল দ্য কোঅর্ডিনেটস, তখন কস থিটা এটা সব কনস্ট্যান্ট, ধর বাট নিতে পারতাম, পাত্তাই দিই না, তুই কনস্ট্যান্ট। ডেল ডেল থিটা ইজ এম এল স্কোয়ার থিটা ডট, এখান থেকে দুইটা এখানে চলে, থিটা ডটটা ইটসেলফ অ্যাজ এ ভ্যারিয়েবল। বেশ, বুঝলে, মানে অ্যাজ ইফ এক্স স্কোয়ারকে তুমি এক্স দিয়ে ডেরিভেটিভ করছো, ইউ গেট 2x, তাই হচ্ছে। তো তাহলে ইকুয়েশন অফ মোশনটা কি হবে? এই দুটো আমি তো ক্যালকুলেট করেই ফেলেছি, সেটাকে আমি ডান দিকে সরিয়ে দিই। তাহলে এইটা থেকে আমি বুঝিয়ে দিচ্ছি, ddt অফ ডেল ডেল থিটা ডট ইজ ml স্কোয়ার থিটা ডট মাইনাস ডেল ডেল থিটা, এটা মাইনাস, এখানে আর একটা মাইনাস, mgl সাইন থিটা ইকুয়ালস টু 0। আর এখানে m ও কনস্ট্যান্ট, l ও কনস্ট্যান্ট, থিটাটা, থিটা ডট ইজ d থিটা dt, আর d থিটা dt ডট মানে সবসময় টি এর রেসপেক্টে ডেরিভেটিভ, তো তার উপরে তুমি আরেকবার ডেরিভেটিভ করছো, সো ইউ গেট ml স্কোয়ার থিটা ডাবল ডট, দুবার ডেরিভেটিভ। এমটাকে কাটিয়ে দিতে পারো, একটা এল কাটিয়ে দিতে পারো, সো থিটা ডাবল ডট, এলটাকে নিয়ে চলে যেতে পারো, প্লাস জি বাই এল, এটা ইকুয়েশন অফ মোশন অফ ইউ নাও 0। এটা ই এর মতো দেখতে লাগলো, লাস্টে এটা এল। বেশ, থিটা ডাবল ডট ইজ, বারবার বলছি ভুল করবে না, স্কয়ার থিটা ডিটি। এবার যদি যদি থিটাটা স্মল হয়, যদি খুব স্মল ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে তোমাদের পরিচিত ইকুয়েশন, থিটা ইজ কনস্ট্রেইন টু বি, থিটাটা উপরে আর একটা কনস্ট্যান্ট লাগালাম, থিটা ইজ স্মল, কত স্মল, লেস দেন 4-5 ডিগ্রি। তাহলে সাইন থিটাকে অ্যাপ্রক্সিমেট করা যায় থিটা ইন রেডিয়ান, ভুলে গেলে একটু চেক করে নাও, ইন্টারনেট, ইউটিউব, গুগল, উইকিপিডিয়া, চ্যাট জিপিটি। তো যদি থিটাটা স্মল হয়, তাহলে সাইন থিটা সমান থিটা, অ্যাপ্রক্সিমেশনে এই ইকুয়েশন অফ মোশনটাকে অ্যাপ্রক্সিমেটলি লেখা যায় থিটা ডাবল ডট জি বাই এল, থিটা, সরি এর ইকুয়ালস টু লিখে দিলাম, theta সমান g. It's a linear differential equation, could be easily solved. In a simple pendulum, it's small displacement,
সাই করে অনেকটা উঠে যাচ্ছে, তার ইকুয়েশন অফ মোশনটা একটু বেশি কমপ্লিকেটেড, নন লিনিয়ার, সেগুলো আমাদের দরকার। তো এইভাবে আমরা কিছু নির্দিষ্ট কিছু সিস্টেমের ল্যাগ্রাঞ্জিয়ান বের করতে পারি, ইকুয়েশন অফ মোশনটাকে সলভ করতে পারি। স্যার এখানে সাইক্লিক কোঅর্ডিনেট কাকে বলে বললাম। স্যার এখানে জেনারেলাইজ মোমেন্টামটা কত? জেনারেলাইজ মোমেন্টামটা খুবই সহজ। দেখো, তুমি জেনারেলাইজ মোমেন্টামে ডেফিনিশন দিয়েছিলাম আমি, ডেল এল ডেল কিউ ডটটা যে কোনো কোঅর্ডিনেটের রেসপেক্টে। তাহলে তুমি এই যে যখন ডেল এল ডেল থিটা ডট which is ml square theta dot, এইটাকে কিনা বলা হলো এই সিস্টেমটার জন্য this is the generalized momentum. কার মোমেন্টাম? না, থিটার মোমেন্টাম। থিটাটাই একমাত্র কোঅর্ডিনেট। যাই হোক, পড়তে চাইলে আরো অনেক কিছু, প্রচুর কিছু পড়ার রয়েছে, প্রচুর কিছু জানার রয়েছে। তো একদিনেই এই ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন আমি সব জেনে ফেলবে সেরকম না, তো বাট একটা এলিমেন্টারি আইডিয়া তৈরি হলো। স্যার ল্যাগ্রাঞ্জিয়ানের বই কোথাও থেকে পড়বো এখন এইটুকুর জন্য, আর কোত্থেকে কি বই পড়বে? এখান থেকে বই পড়া তো খুব শক্ত এই মুহূর্তে। যদি তুমি স্টিল পড়তে চাও, তুমি জেসি উপাধ্যায়ের বই তোমার কাছে যদি থেকে থাকে কোথাও থেকে, ইন্টারনেট অনলাইন ইত্যাদি থেকে, বা যে কোনো গুপ্তা কুমার শর্মা, যে কোনো রানা জো, এনিওয়ান, যে কোনো অথারের বই থেকে পড়তে পারো। কিন্তু তোমার এখন এই মুহূর্তে 3 মাসের জন্য তুমি কতটুকু পড়বে? স্যার আপনি যতটুকু বলছেন ততটুকু, হ্যাঁ করো, এইটুকুই করো। আরো বেশি যখন সময় পাবে বা এগুলো যদি তোমার জানা না থাকে, তো একটু একটু করে করো। তো তাহলে দেখো, পোলার কোঅর্ডিনেটের, আমি আবার সাবজেক্টে ঢুকে যাচ্ছি, পোলার কোঅর্ডিনেটের এইভাবে কিছু, এইভাবে সব সময়ই যে তুমি এত বসে এত ডেরিভেটিভ করে করবে সেরকম নয়। পোলার কোঅর্ডিনেটে কাইনেটিক এনার্জি জিনিসটার একটা জেনারেল এক্সপ্রেশন, ডিপোলার কাইনেটিক এনার্জি এগুলো তোমার লাগবেই। মানে এটা ধরো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা আর, এটা থিটা, সেখানে x dot square x equals to r cos theta, y equals to r sin theta যদি ধরে নেওয়া হয়, বা উল্টোটা যেভাবেই হোক, তো সেখানে কোঅর্ডিনেট জেনারেলাইজ সিস্টেমটা কিছুই না, r ডট স্কোয়ার প্লাস r স্কোয়ার থিটা ডট স্কোয়ার, সেটা এটা জেনারেল, এটা প্রুভ ইট। তো সেটাই তুমি ডিরেক্ট ইউজ করে দিতে পারো। ওখানে আরটা কনস্ট্যান্ট ছিল, ফলে আর ডটটা ছিল না। একটু ভেবে চিনতে ভেবে দেখো যে আর ডটটা ছিল না। আর এখানে কিছু জিনিস তুমি চেক করে নিতে পারো যে ভেলোসিটি dr dt seems to be r dot r cap r theta dot, কেন স্যার কি যে বলছেন, কোত্থেকে এলো? তাদের চাকরি করতে হবে না, এটা চেষ্টা করো কোথাও থেকে। কোত্থেকে পড়বো স্যার? নেটে সার্চ দাও, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করো এইসব পোলার কোঅর্ডিনেটের ভেলোসিটি জেনারেল এক্সপ্রেশন কিভাবে করবো, হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন অফ অ্যাক্সেলারেশন, এটাও খুঁজে বের করো। নিজে নিজে কিছু কাজ করো, ভিডিও পজ করো, খুঁজে বের করো। অ্যাক্সেলারেশন এক্ষুনি খুঁজে বের করো। মানে হোয়াট ইজ ডি স্কোয়ার আর ভেক্টর ডিটি স্কোয়ার। আর ভেক্টর মানে কি স্যার সেটাই বললেন না। আর ভেক্টর কিছুই না, এক্স আই ক্যাপ জে ক্যাপ মানে বুঝতেই পারছো, এক্স এর দিকে ইউনিট ভেক্টর, ওয়াই এর দিকে ইউনিট ভেক্টর। এটা কার্টেশিয়ানেই, যেখানেই লেখো তো এই রয়েছে কার্টেশিয়ান, সেটা থেকে ডেরিভেটিভ করে এইখানে নিয়ে আসার চেষ্টা করতে পারো, চেষ্টা করবে কিভাবে কেমন করে হচ্ছে। আর আর ক্যাপটা কি? আর ক্যাপটা মানে হচ্ছে যে কোনো পয়েন্টে আর এর ডিরেকশনে একটা ইউনিট ভেক্টর, আর তার লম্ব ডিরেকশনে থিটা ক্যাপ একটা ইউনিট ভেক্টর। স্যার এটা এইখানে আর আছে মানে এই দিকে আর এই দিকে থিটা,
পার্টিকেলটা যদি এইখানে থাকতো, এখানেও থাকতে পারতো, তাহলে তখন আর ক্যাপের ডিরেকশন ভেবে দেখো যে আর ক্যাপ, তখন থিটা ডিরেকশন কোন দিকে হতো, যেটা সবসময় পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে, যে ডিরেকশন পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ, থিটা ক্যাপের ডিরেকশন তখন হতো এইটা। সো 2D পোলার কোঅর্ডিনেটের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে আর ক্যাপ অ্যান্ড থিটা ক্যাপ, আর ক্যাপ অ্যান্ড থিটা ক্যাপ, তার ডিরেকশন ইজ নট কনস্ট্যান্ট। আর ক্যাপ অ্যান্ড থিটা ক্যাপ পার্টিকেলের পজিশনের সঙ্গে সঙ্গে বদলে যায়। পার্টিকেল এখানে থাকলে আর ক্যাপ এই দিকে, থিটা ক্যাপ এই দিকে, পার্টিকেল এখানে থাকলে আর ক্যাপ এই দিকে, থিটা ক্যাপ এই দিকে। সো খেয়াল রাখতে হবে যে আর ক্যাপ, থিটা ক্যাপ আর নট কনস্ট্যান্ট, whereas I cap and theta I j cap are always constant. বস্তু যেখানেই থাকুক, পার্টিকেল যেখানেই থাকুক, আই ক্যাপ এবং জে ক্যাপের ডিরেকশন বদলায় না। স্যার কি সব বলছেন, তো সিম্পল ভেক্টর, 2D ভেক্টর, ক্লাস 11। স্যার আমরা কিছু জানি না। হ্যাঁ, জানবে না, সিস্টেম তোমাদেরকে জানানো তুমি সুযোগ দেয়নি, কিন্তু তোমরা নিজেরাও অপরাধী যে তোমরা নিজেরাও জানার চেষ্টা করো। সিস্টেমেরও শুধু দোষ নয়, তোমাদেরকে নিয়েই সিস্টেম। তাও তো পড়াশোনা করতে পারতে, করো তো কখনো নেই অ্যাজ সাচ। যাই হোক, এবারে করো অন্তত অ্যাটলিস্ট। আর ক্যাপ অ্যান্ড থিটা ক্যাপ আর নট কনস্ট্যান্ট, কিন্তু বদলে যায়। যাই হোক, তোমাকে বিভিন্ন রকম ছোটোখাটো বিভিন্ন সিস্টেমে ল্যাগ্রাঞ্জিয়ান জিজ্ঞেস করতে পারে। ল্যাগ্রাঞ্জিয়ান দিয়ে দেবার পর তোমাকে তার ইকুয়েশন অফ মোশনটা বের করতে বলতে পারে, সেরকম অঙ্ক পরীক্ষায় পড়ে। আবার ল্যাগ্রাঞ্জিয়ানের সঙ্গে একটা কখনো কখনো টাইমের জিনিস যোগ হতে পারে, সেটাও খুব একটা কঠিন কিছু নয়, তো দেখে ঘাবড়ে যাওয়ার কিছু দরকার নেই। এছাড়া আরও অনেক থিওরি রয়েছে। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, অন্যরকম অঙ্ক। সমস্ত রকমের অঙ্ক আমি করাতে পারবো না, আমি কিছু প্র্যাকটিস টেস্ট দিয়ে দেওয়ার চেষ্টা করব যদি পারি। ধরো এর সঙ্গে একটা কনস্ট্যান্ট, একটা টাইম ফ্যাক্টর যোগ হয়ে আছে, দিয়ে বললাম হাফ অফ এম কোথায় গেল, এক্স ডট স্কোয়ার প্লাস কিছু একটা ভি এক্স গিভেন। এটা গিভেন। What is the Lagrangian equation? এটা তোমাকে কেউ জিজ্ঞেস করতেই পারে, এটা কঠিন কিছু নয়। এটা স্যার ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন, ল্যাগ্রাঞ্জিয়ান এই ফর্মুলেশন থেকে নিউটনস ফর্মুলেশন প্রুফ হলো কোথায়? এই যে প্রথমেই আমি দেখিয়ে দিলাম যে এই এই ফ্রি পার্টিকেল ফাঁকায় ঘুরে বেড়াচ্ছে, নিউটন ল অনুযায়ী যা হওয়া উচিত ছিল, আমার এই ল্যাগ্রাঞ্জিয়ান ফর্মুলেশন অনুযায়ী তাই এসছে। সেটাও তোমাকে জিজ্ঞেস করতে পারে, ইন্টারভিউতে হোক, এমনি এতে হোক, কোয়েশ্চেনে হোক, থিওরি কোয়েশ্চেনে কোনোভাবে ঘুরিয়ে। তো ঠিক আছে, আমরা এই ল্যাগ্রাঞ্জিয়ানটার ইকুয়েশন অফ মোশন কীভাবে বের করতে পারি, এটা কঠিন কিছু না। তোমার এক্সটাই একমাত্র কোঅর্ডিনেট, তাহলে ডেল এল ডেল এক্স প্রথমেই বের করে নেবে, সেটা সোজা টু দি পাওয়ার গামাটি থেকে যাক। এক্স ডটটা সেখানে আর ভ্যারিয়েবল নয় যখন ডেল এল ডেল এক্স, তো এক্স ডটটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করলে এটা ডিলিট হয়ে গেল, এটা শূন্য হয়ে গেল। সো এখানে একমাত্র যেটা থাকলো সেটা হচ্ছে ডেল ভি ডেল এক্স, ভিটা অ্যাজ আ ফাংশন অফ এক্স বলে দিয়েছি। সো ইট ইজ ডেল এল ডেল এক্স ডট, ডেল এল ডেল এক্স শুধুমাত্র। ডেল এল ডেল এক্স ডটটা কি, এক্স ডট এখানে রয়েছে, বাকিটা কনস্ট্যান্ট, আর এক্স ডটটা তো টি নয়, সো টিটা টি এর মতো থাক, এখানে এম এক্স, এটা হয়ে গেল ডিডিটি অফ ডেল ডেল এক্স ডট, সরি শুধু ডেল এল ডেল এক্স ডট। তাহলে ডিডিটি অফ ডেল এল ডেল এক্স ডটটা কি জিনিস, স্টেপ বাই স্টেপ এইভাবে করবে। তাহলে দেখো এক্স ডটটাও টাইমের ফাংশন, অফকোর্স এক্স ডট মানে ডিএক্স ডিটি, যখন এর উপরে ডেরিভেটিভ মারবো তখন ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার হবে, আর এখানে যখন ই টু দি পাওয়া গামা টি এর উপর ডেরিভেটিভ করবে তো সেটাও একটা ডেরিভেটিভ হবে। তো ডিডিটি অফ ই টু দি পাওয়া গামা টি ইন্টু এম এক্স ডট, এমটা বাইরে বেরিয়ে চলে আসবে, ই টু দি পাওয়ার গামা টি এর উপরে ডেরিভেটিভ হয়ে গেল, ই টু দি পাওয়ার গামা টি রয়ে গেল, গামা বাইরে বেরিয়ে গেল।
mx ডট রয়ে গেল। আবার যখন এইটার উপরে ডেরিভেটিভ হবে না, ই টু দি পাওয়ার গামা টি রয়ে গেল, এম হয়ে গেল, এক্স ডাবল ডট হয়ে গেল, মানে দুবার ডেরিভেটিভ, এক্স এর উপর একবার ডেরিভেটিভ ছিল ডিডিটি, এটা দুবার ডেরিভেটিভ হয়ে গেল ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার, এটা হয়ে গেল। তাহলে এখান থেকে তুমি ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন, অতএব নির্ণেয় ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন কত হয়, ডিটি অফ ডেল এল ডেল এক্স ডট মাইনাস ডেল এল ডেল এক্স ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে এটা তোমার ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন। তাহলে তুমি সেখান থেকে পেয়ে গেলে কি, পেয়ে গেলে এই জিনিসটা, তাহলে গামা ই টু দি পাওয়ার গামা টি ইন্টু এম করে নেবো। তাহলে গামা এক্স ডট প্লাস এটার জন্য এক্স ডাবল ডট মাইনাস ডেল এল ডেল এক্স, ডেল এল ডেল এক্স মানে ই টু দি পাওয়ার গামা টি ডেল ফি ডেল এক্স। এটা মাইনাস করে দিলে দেখতে ইয়ে হতো, তো ঠিক আছে, এটাকে মাইনাস করে দিলাম। কোয়েশ্চেনটাতে আমি তাড়াহুড়ো করে কোয়েশ্চেনটাতে একটা এক্সট্রা মাইন, কেন ওটা টি মাইনাস ভি, তো সো উই শুড write it like this, ডেল ডেল এক্স এখানে একটা মাইনাস হবে। তাহলে এখানে যখন আমি এটা মাইনাস করবো, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, সিম্পল ল্যাগ্রাঞ্জিয়াস ইকুয়েশন অফ মোশন। তুমি ই টু দি পাওয়ার গামা টিটাকে বাদও দিয়ে দিতে পারো, সো ইট লুকস লাইক এম এক্স ডাবল ডট প্লাস এম গামা এক্স ডট প্লাস ডেল ভি ডেল এক্স, যে পোটেনশিয়ালে দেওয়া আছে সেই পোটেনশিয়াল। এটা ড্যাম্পড হারমোনিক অসিলেটরের ইকুয়েশন। তো গিভেন ল্যাগ্রাঞ্জিয়ান, তোমাকে ল্যাগ্রাঞ্জিয়াস ইকুয়েশন অফ মোশন সলভ করে বের করতে দিতে পারে, খুব একটা কঠিন কিছু নয়। তো একবার ভিডিওটা দেখে নাও ভালো করে, তারপরে আমি এর অনেক অঙ্ক পৃথিবীতে রয়েছে, প্র্যাকটিস সেট বানাতে গেলেও আমার প্রচুর সময় দিতে হবে। এখন এর প্র্যাকটিস সেট কিছুই নেটফেটের পরীক্ষার যেরকম হয় ততটা কোশ্চেন শক্ত তো তোমাদের দেবে না, বুঝে শুনে তোমাদের জন্য আলাদা প্র্যাকটিস সেট বানাতে হবে। দেখছি আপাতত বেসিক থিওরিটুকু যতটুকু আমি বললাম ততটুকু বুঝেছো হোপফুলি। এইবার খুব ছোট ছোট দুই একটা অঙ্ক যে কোনো একটা বই থেকে যদি একটু উদাহরণ দেখে নাও ভালো করে, আর যদি আমি কিছু অবজেক্টিভ প্রশ্ন দিতে পারি তোমাদের স্ট্যান্ডার্ডে নেমে, তাহলে ব্যাপারটা হয়তো একটু ভালো হবে। তো আপাতত এই নোটসটা ভালো করে লিখে লিখে পড়ে বোঝো, যদি কোথাও কোনো অসুবিধা হয়, অসুবিধা তো হবেই, আমাকে জিজ্ঞেস করে লাভ নেই, এত লক্ষ লোক আমাকে জিজ্ঞেস করলে কিছু করতে পারবো না। নিজেদের বন্ধু বান্ধব ইত্যাদি, চ্যাটজিপিটি, ইন্টারনেট জিজ্ঞেস করো, হয়ে যাবে। একবার বই দেখো, যে কোনো একটা বই যদি তোমার হাতের কাছে থাকে ভালো হয়, ডাউনলোড তো করে নিতেই পারো, আমাকে কাছে কাঁই কাঁই করবে না কোত্থেকে ডাউনলোড করব, এইটুকু তুমি নিজেরাই নিজে খুঁজে নিতে চেষ্টা করতে হবে। তো দেখা যাক, আমি একটা প্র্যাকটিস সেট বের করতে পারলে ভালো হয়, করতে পারলে সহজ করে দেখছি। আর এইটুকুর মধ্যে আশা করি সবই বোঝা গেল, দু একটা জিনিস আমি ইচ্ছা করে বললাম না, কিন্তু মোটামুটি যতটুকু দরকার ততটুকু বোঝা গেল। এরপরে ফাইনালি শেষ করার আগে আমি আরেকটা জিনিস বলবো, যে সিমেট্রি অ্যান্ড কনজারভেশন ল বলে এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। আর একটা জিনিস, যে সিলেবাসের আমরা তো আগের সিলেবাসটাই থাকবে ধরে ফলো করছি, ফলে হ্যামিল্টনিয়ান ফর্মুলেশন বলে একটা বক্তব্য আছে। তো হ্যামিল্টনিয়ান ফর্মুলেশনের আমরা এখনও কিছু বলিনি, সেটা দিন পরে আবার একটু ক্লাস নেবো, সো তখনই হ্যামিল্টনিয়ান ফর্মুলেশনের সঙ্গে সিমেট্রি কনজারভেশন বলে দেবো। তো এখানে আরেকটা জিনিস আমি একটুখানি ছোট্ট বলবো, অ্যাডভান্টেজেস, এই যে ল্যাগ্রাঞ্জিয়ান মোশন এই ফর্মুলেশন করলাম, এটা তো আর কোনো ইয়ে দিচ্ছে না, কি অ্যাডভান্টেজেস অফ ল্যাগ্রাঞ্জিয়ান ফর্মুলেশন, এটা থেকেও তোমাকে ছোট কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, যে এটা কি নিউটনস লয়ের থেকে কোনো আলাদা ফিজিক্স দেয়? না, সেটা দেয় না, কিন্তু কিছু কিছু অ্যাডভান্টেজেস তো রয়েছে। রিডিউসেস
কোঅর্ডিনেট নাম্বার, যেহেতু জেনারেলাইজ কোঅর্ডিনেট কথাটা বলা হলো, এবং যেহেতু কনস্ট্রেইন তাকে তুমি ডিল করছো ফর্মুলেশনের সঙ্গে, তাহলে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে দ্য কনস্ট্রেইন ইকুয়েশন, মানে সুতোর টান ফান এই জাতীয়, যেটা তোমাদের বেসিক নিউটনিয়ান মেকানিক্সে আমরা পড়েছি, ইকুয়েশনস লাইক টেনশন, নর্মাল ফোর্স, এইগুলো নট রিকোয়ার্ড টু বি ক্যালকুলেটেড, এইসব ক্যালকুলেট করার দরকার হয় না। কেন দরকার হয় না? কেননা তুমি তো ফোর্স থেকে স্টার্ট করছো না, তুমি স্টার্ট করছো এনার্জি থেকে, কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি থেকে। ফলে তুমি প্রথমেই ফোর্সটা ক্যালকুলেট না করলেই এই সব কনস্ট্যান্ট ইকুয়েশনের দরকার পড়ে না। এনার্জিটা জানো, মুভমেন্টটা জানো, কনস্ট্যান্টটাকে অ্যাকোমোডেট করেছো ইন টার্মস অফ, ইন দ্য ইফেক্ট অফ দ্য কনস্ট্যান্ট। সো এটা আরেকটু সহজ হয়, মানে ব্যাপারটা খুব জটিল হয় না। চারখানা দড়ি তিনখানা পুলি দিয়ে যে জটিলতার সৃষ্টি হয়, এখানে জটিলতাটা একটু কম সৃষ্টি হয়, এটুকু আমি নিজেও দেখেছি। আরেকটা হচ্ছে সিমেট্রি অ্যান্ড কনজারভেশন, তার একটা আইডিয়া পাওয়া যায়। কনজারভেশন রিলেশন, এইটা আমি আজকে বলিনি, এটা পরের দিন বলছি। রিলেশনস বিকাম ক্লিয়ার, কেননা নিউটনিয়ান মেকানিক্সে কনজারভেশনের সঙ্গে সিমেট্রি, কাকে বলে সিমেট্রি স্যার জানি না, তো হ্যাঁ পরের দিন বোঝানোর চেষ্টা করছি। পরের দিন মানে কালকেই, যে কনজারভেশন রিলেশনের সঙ্গে সিমেট্রির কি সম্পর্ক সেটা একটু চেক আপ করব। বেশ, প্র্যাকটিসের আমি যখন যা বানাবো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে থাকবো, এখানেও হয়ে গেলেই আমি এখানেও আপলোড করে দেবো, আর এই পিডিএফটা আমি আপলোড করেই দিচ্ছি। তো ঠিক আছে, আপাতত এলিমেন্টারি ল্যাগ্রাঞ্জিয়ান মোশনটা শেষ। কালকে আমি একটু হ্যামিল্টনিয়ান, একটু সিমেট্রি অ্যান্ড কনজারভেশন, দরকার হলে আরও দুই একটা ছোটোখাটো অঙ্ক করার চেষ্টা করছি। খুব বেশি ডিপে যাবো না, খুব জটিল অঙ্ক তোমাদের লাগবে না, খুব সিম্পল দু চারটা কিছু। ঠিক আছে, আপাতত এইটুকুই। ভালো করে দেখবে, দরকার হলে একবার পজ করে ফেরত গিয়ে, আর এই নোটসটা ডেসক্রিপশনেই পেয়ে যাবে ভিডিওর। ঠিক আছে, চল আপাতত চলি।